হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি আজকে দীঘা ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টে যেরকম তোমরা দেখেছিলে যে আমরা বিকেলবেলা চলে গেছিলাম ঢেউসাগর। তো ওখানে গিয়ে দেখো যে খাবার যে স্টল ছিল পার্কের ভেতরে, ওখান থেকে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট। তো এই পাপড়ি চাট এক একটা প্লেট 60 টাকা করে নিয়েছে। খেতে মোটামুটি ভালোই ছিল, বাট আমাদের এখান থেকে আলাদা ছিল, কারণ আমাদের এখানে খাবারগুলো মানে মেখে দেয় না, মানে সব কিছু গোটা গোটা দেয়। আর ওখানে দেখলাম সব কিছু মানে আলু, শসা, পেঁয়াজ, তারপরে সব কিছু দিয়ে ওরা পুরো মেখে দিয়েছে, সস টস সব কিছু দিয়ে। আর আরেকটা ইউনিট যেটা লাগলো সেটা হচ্ছে ওরা চানাচুর দেয়। তো আর এই যে হচ্ছে দোকান, এখান থেকে আমরা খেয়েছিলাম। তো এক একটা প্লেট 60 টাকা অনুযায়ী ঠিকঠাক ছিল। আর এই দেখো এখানে পুচকিটা খাচ্ছে, আর আমি যে ভিডিও করছি সেই দেখে আবার লজ্জাও পায়ও, তখন আবার চুপ করে যায়, তখন আর দুষ্টুমি করে না। তো এই যে ও একা একাই খাচ্ছে। তো খেতে থাকুক। তো চলে গেলাম আমরা নেক্সট আইটেমে। তো নেক্সট আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া। এই যে দেখো টেস্টি টেস্টি চিকেন পকোড়া নিয়েছি। আর এই চিকেন পকোড়াগুলো এক একটা নিয়েছিল 20 টাকা করে। তো তারপরে এখান থেকে আমি একটা নিয়ে নিলাম পকোড়া, বাট প্রচণ্ড গরম ছিল পকোড়াগুলো, মানে জাস্ট ভেজেই দিয়েছে, তো একদম খাওয়া যাচ্ছে না। তাও আমি খেলাম। তো নর্মালি ঠিকঠাক ছিল, মানে ভালোই ছিল, খুব একটা খারাপ লাগছিল না, ভালো লেগেছে আমার। তো তারপরে এখান থেকে যে চিকেন পকোড়া খেয়ে দে, আর দেখো আমার মুখের অবস্থাটা, মানে একে গরম খাবার, তারপরে এরকম ঘামছি, মানে পুরো হাল বেহাল হয়ে গেছিলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি মানে নিউ দীঘার ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সমুদ্র সৈকতে, মানে নিউ দীঘাতেই নেমে গেছিলাম নিচে, কারণ হচ্ছে যে সমুদ্রের জলটা অনেকটা পেছনে চলে গেছিলো, মানে ভাটা পড়ে গেছিলো। তো বালির ওখানে সবাই নামছিল, তো আমরাও নামলাম। তো এই যে দেখো, আর রাত্রিবেলা কি সুন্দর লাগছে জায়গাটা। তো তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা নিউ দীঘা মার্কেটে। আর মার্কেটে গিয়ে দেখতেই পাচ্ছ যে এখানে কি সুন্দর সুন্দর দোলনা রাখা ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিলো। তো আমরা ভিতরে চলে গেলাম, কারণ টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল। আর এই দেখো এখানে যে সফট টয়েজের যে মেলা বসেছে, মানে কি বলবো, এই কিউট কিউট টেডিগুলো দেখে কি ইচ্ছে করছিল যে মনে হচ্ছিল সবগুলো কিনে নিই, কিন্তু কিনে তো দেবে না, কারণ এখন আমি বড় হয়ে গেছি, তাই জন্য না করে দিয়েছে যে কিচ্ছু কেনা যাবে না। তো তারপরে এই যে দেখো এই দুটোর অবস্থা, মানে মানে এই বাচ্চা ছেলেটা আমরা চিনি না, ও এসে ওকে যেই দেখেছে ওর সাথে কথা বলতে শুরু করে দিয়েছে, তারপরে ওর গাল ধরে টানছে, মানে এরকম করছিল, আর কথা বলার চেষ্টা করছিল। তো দুজনেই আদো আদো গলায় কথা বলছিল, কথা বলতে পারে না যদিও বা পুচকিটা। তো আর আমরা ওই দেখে আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে। তো আমি আবার এই জিনিসটা দেখে এই মুহূর্তটা ক্যাপচার করার জন্য আমি আবার ভিডিও বানিয়ে নিয়েছি। দেখো দুজনকে কি করছে দুজনে। তো তারপরে এই যে হোটেলের দিকে ফিরছি, আর দেখো ঘেমে আমার অবস্থা কি হয়ে গেছে। তো তারপরে ওই রাস্তা দিয়ে আসার পথে দেখলাম মটকা কুলফি, তো দেখে খুব ইচ্ছে হচ্ছিল, তাই নিয়ে নিলাম। তো এই যে, তো এই মটকা কুলফি খেতে খেতে তারপরে হোটেলের দিকে চলে গেলাম। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।